সুর করে তোরে নিয়ে যায়। আরে বলা তো যায় না। আরে আমার ব্রাহ্মণী না যে তার সুন্দরী গো, একেবারে একের বাজা টাকা। দেখি কেন কোথায়? আরে নাকি কেউ ধরে নিয়ে গেল। আরে ও ব্রাহ্মণী, আরে আমি তো তোমাকে খুঁজতে গিয়েছিলাম ওই পাড়ায়, তুমি কোথায় ছিলে? আরে ওই তো ওই পাড়ায় তোমাকে খুঁজতে গিয়ে কয়েকজনের সাথে আমার দেখা হয়ে গিয়েছে। আরে ওই এইটা কি ঠাকুর ঘরা? আরে হ্যাঁ, মেম্বারের বাড়ি। ও তবে শুনো ব্রাহ্মণী, বলো এই দেশে আর থাকা যাবে না। কেন কেন? আবার দিকে কেন মানে? কেন? আমাদের রাজা রণজিৎ, হ্যাঁ হ্যাঁ, রণজিৎ সিংহ। আরে বাবা রে বাবা, যে দুর্দান্ত হয়েছে, এই বাবা থাকা যাবে না। একটি কাজ করো। কেন? কি করবো বলো? আরে তুমি না ওই যে নাকের আকাটা আছে না, একেবারে শিশুর করে কেটে ফেলো। আরে থাক, কেন আমি নাকে মাথা কাটবো? হ্যাঁ আরে আরে কোন রকম এই শ্বাসটা গেলে আর আসতে চলবে না 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 না, তোমার কথা শুনলে তো হবে না। আমার নাকের জায়গায় থাকবে। কি হয়েছে তাই বলো। আরে তুমি কিছু বুঝো না। এই তুমি কি বোকা? আমাদের রাজা রণজিৎ সিংহ এই তো কি করেছে? বাবা রে বাবা, এই বলা নেই, এই কোয়া নেই। আরে এই সত্যবানকে এই খুঁটির সাথে এই সত্যবতী কি এই শুন, আমিও চাই তোমাকে বেঁধে আমাকে নিয়ে যাক। এই দেশে থাকবো না মাগো, এই দেশে থাকবো না মাগো, জানো না দেশে ওরে মাগো দেশ ছেড়ে যাবো না, দেশ ছেড়ে যাবো না, থাকবো রাজার বাংলাদেশে, ওরে বলি যে তোরে। এই দেশে থাকবো মাগো, এই দেশে থাকবো মাগো, জানি না ওরে মাগো বলি যে তোরে। রানী হবো ভালো হবো, রানী হবো ভালো হবো, থাকবো রাজার বাংলাদেশে, ওরে বলি যে হয়ে যা। আরে তুমি বুঝো না, এই জন্য তো তোমাকে আমি বলেছি। শোনো শোনো, তুমি আর কি বলবে? আমি ওই রণজিৎ রাজার মতো যদি আরো 10টা রাজাও আসে না, আমি তোমাকে ছেড়ে না কোথাও যাব না। তুমি এই চিন্তা করো না তো। এইবার কইছে ভাইরা এই মনের মতন কথা। এই যে শীতটা পড়ছে না, একাকি আমি থাকতে পারবো? তাহলে একটি কাজ করো, কি করবো তুমি বলো? তাহলে একটু শোনো, কি? একটু আমার না এই শীতের নিজে একটু গরম করো। হ্যাঁ আমিও বুঝতে পারছিলাম যে শীত পড়েছে, হ্যাঁ। এই শীত একটু গরম না করলে তো হবেও না। হোক তো আল্লাহ তো ভাই। গরম করে তারপরে বেড়া ভেঙে আমি রাজার সাথে চলে যাই নাকি? আহা, আরে কি বলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি রাজার সাথে চলে যাব। আরে কি কর, এই আমারে যদি তোমার এই পছন্দ না হয়, ওই যে মানুষগুলো বয়ে রয়েছে না, ওর সাথে চলে যাও। ওটা আমার না 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 কথা না। না না, তোমাকে ছেড়ে না কোথাও যাব না। তোমারই পরশে
গরম অনেক হয়েছে? হয়েছে। এবার একটু কথা কই তোমার লাগে আসো তো। হ্যাঁ হ্যাঁ বলো বলো, আমি তো শোনার জন্য। আমি যে তোমার বিয়ে করলাম 18 বছর, হ্যাঁ তোমারও আল্লাহ একটা দিল না, আমারও আল্লাহ একটা দিল এই না। তোমার একটা দেবে আমার একটা দেবে, মানেটা কি বুঝলাম না। তবে এসো, কি এই এলো বলা যাবে না, এই যে বেড়াকে ভাগ করে দিচ্ছে। আরে, এখানে বলা যাবে না, এখানে বলা যাবে না, এই বাঁশি উলাই তোমার সব ওস্তাদরা। ওই যে আরে এখানে বলা যাবে না, সব মামার এই যে কলেরা। আমাদের মেম্বার এই জাহাঙ্গীর ভাই চাইছে, চাইছে। একটি কাজ করো, এই এইবার আসো, এবার আসো, এদিকে আসো। একটি কাজ করো। এই কোনায় এসো না তুমি। এই এবার বলো। এবার বলবো, হ্যাঁ হ্যাঁ এবার বলো। তোমার বলবো তো, হ্যাঁ, হ্যাঁ। তাহলে তুমি একটু এইদিকে আসো। আবার হ্যাঁ, এইদিকে আচ্ছা আসো। আবার এবার বলো। আচ্ছা, তোমারও ভুলা নাই, আমারও ভুলা নাই, একটা কাম করলে ভালো হতো না? হ্যাঁ আচ্ছা। তোমার কি একটা পোলা ঢুকাই দিমু? আরে না, তো? তুমি যদি আমার না একবার বাপ ডাকতা, কি? তোমার তোমার আমি বাপ ডাকবো? দাঁড়াও, তোমার একটা হয়েছে। ওই এই কই, এবার দাঁড়াও, দাঁড়াও। এই, তোমার কি? তোমার তো বাপ ডাকাই দিছি। দাঁড়াও, তোমার বাপ ডাকাই দিছি। বলুন মন্ত্রী মহাশয় কি বলতে চান? মহারাজ, আমি বলছিলাম কি, যাকে আপনি দিনের পর দিন অত্যাচার করে চালিয়ে যাচ্ছেন, সেই সত্যবতী একদিন আপনাকে বস্ত্র ছিঁড়ে আপনাকে আশ্রয় দিয়েছিল মহারাজ। তাই আমি বলছিলাম কি মহারাজ, সত্যবতী ও সত্যবানের উপর অত্যাচার না চালিয়ে তাকে ক্ষমা। মন্ত্রীবর, বলুন মহারাজ। কেন আমার এই অন্যায়, কেন আমার এই অত্যাচার অবিচার কেন মহারাজ? শুনবেন আপনারা? হ্যাঁ মহারাজ, শুনতে চাই। যখন আমি গিয়েছিলাম রাত্রিতে নিদ্রা যাপন, এসেছিল ভগবানের আজ্ঞাবহ দূত, আমাকে বলে গিয়েছে সত্যবতী গর্ভজাতের সন্তান নাকি আমাকে 20 বছর বয়স হয়ে সে সন্তান আমাকে করিবে নিধন। তাই তো আমার উগ্র গতি নিয়ে ছুটে গিয়েছিলাম সত্যবতীকে অস্ত্রাঘাতে দুনিয়া থেকে সরিয়ে দিতে। কে যেন ডেকে বলল, ওরে রণজিৎ, নরহত্যা মহাপাপ। তাই তো তাকে নরহত্যা না করে আমি চেয়েছি তাকে তিলে তিলে হত্যা করব। আমি আই তো আমার এই অন্যায় অত্যাচার আর অবিচার। মহারাজ পারবেন না মহারাজ, ভগবান বাসুদেব বলেছেন মারে হরি রাখে কে আর রাখে হরি মারে কে। ঘোষণ! মহারাজ মহারাজ পারবেন যেদিন থেকে ভগবানের আজ্ঞাবহ দূতের সঙ্গে হয়েছে আমার এ কথা, সেদিন থেকে ভুলে গিয়েছে আমি ভগবানকে বিশ্বাস করি না। আমি ভগবানের বাণী, ভগবানের শক্তিকে আমি বিশ্বাস করি না। এই রণজিতের শক্তির তরে ভগবানের সকল শক্তি হবে পরাজিত। হ্যাঁ হ্যাঁ মহারাজ। তাই তো আমি চাই মন্ত্রী মহাশয়, এই মুহূর্তে আমি কি করতে পারি? সত্যবতীর গর্ভজাতের সন্তান কি করে পৃথিবীতে না আসতে পারে? উপায় আছে মহারাজ, উপায় আছে। যেহেতু সত্যবতীর গর্ভজাতের সন্তান ভূমিষ্ঠ হয়ে আপনাকে নিদান করে আপনার সিংহাসন দখল করবে। তাই আমি বলছিলাম কি মহারাজ, সত্যবতী এখন আপনার কারাগারে বন্দী আছে, দাসী হয়তো তাকে খাবার দিবে। সেই খাবারের সঙ্গে যদি বিষ মিশ্রিত করে খাওয়ানো যায়, তাহলে সত্যবতী এবং সত্যবতী গর্ভজাত সন্তান এই পৃথিবী থেকে চিরবিদায় হয়ে যাবে। ভিড় খাবারের সঙ্গে বিষ, ঠিক? হে কি যুক্তি দিয়েছে? এ কি আছিস? দাসীকে পাঠিয়ে দে। বলুন মহারাজ, আমাকে কেন স্মরণ করে? শোনো দাসী, কারাগারের মধ্যে যে নতুন একজন বন্দী সত্যবতীকে নিক্ষেপ করেছি,
তুমি সেই সত্যবতী খাবারের সঙ্গে কালকুটে বিষ মিশিয়ে দিবে। বিষ মিশ্রিত খাবার খেয়ে যেন সত্যবতী এই পৃথিবী থেকে চিরদিনের জন্য ঘুমিয়ে পড়ে। যাও। ঠিক আছে মহারাজ, আমি তাই করব। ঘোষাল, আর কোনদিন আমার সম্মুখে হরি, ভগবান, বাসুদেব এগুলো উচ্চারণ করিবেন না। মন্ত্রী মহাশয়, আজকের মতো দরবার শেষ করলো। আমি আবার যাব সত্যবতীর ঘরে, দেখতে চাই তার গর্ভজাত সন্তান কি করে পৃথিবীতে আসে। নমস্কার মন্ত্রী মশাই। কে তুমি? আমি এই রাজ্যের দিনহীন একজন প্রজা। কি চাও তুমি রাজদরবারে? একটি কাজের সন্ধানে আমি দরবারে ছুটে এসেছি। কি কাজ তুমি করতে পারবে? এ মানে দ্বার রক্ষকের কাজ আমি ভালো করে করতে জানি। দ্বার রক্ষকের কাজ? জি। ঠিক আছে। সত্যবতী আছে আমাদের মহারাজের কারাকক্ষে বন্দী। ওখানে একজন প্রহরী আছে। আমি তোমাকে একখানা পত্র দিচ্ছি, এই পত্রখানা তুমি ওই প্রহরীকে দিলে ওই প্রহরী এখান থেকে সরে যাবে, আর তুমি থাকবে ওই কারাকক্ষে। সত্যবতীকে ওই কারাকক্ষে দ্বার রক্ষক হিসেবে তুমি কাজ করবে। এসো, এসো তুমি আমার সঙ্গে। বেশ, চলুন। সতী নাট্যমতী ভাই, আজকে ভগবান, জানি না আমার স্বামীকে ঘরের খুঁটির সঙ্গে বেঁধে রেখেছে। আমার স্বামীর জানি কত কষ্ট হচ্ছে। আমার ভাগ্যে কেন এত কষ্ট দিচ্ছ ভগবান? পাঠা লেজে নিও তার কাজে মিনতি। এ জীবন আমি আর চাই না। জীবন মানে তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় সে পাঠালে যে নিয়তি তার কাছে বিনতি। পাঠালে যে নিয়তি তার কাছে বিনতি। এ জীবন আমি আর চাই না।
মহারাজ 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 আপনি কেন আমাকে বেঁধে এনেছে? আমাকে যেতে দিন মহারাজ, আমাকে আমার স্বামীর কাছে যেতে দিন। সত্যবতী, মহারাজ তুমি তো কোনো অপরাধ করনি। অপরাধ করেছে কে জানো? কে? অপরাধ করেছে, অপরাধ করেছে অপরাধ করেছে তোমার এই গর্ভজাত সন্তান। তাই তো রণজিতের পঞ্চ আঙ্গুলের মধ্য দিয়ে তোমার সেই গর্ভজাত সন্তানটাকে গর্বে ভূমিষ্ঠ করে দেব। তোমার এই গর্ভজাত সন্তান আমার চির শত্রু, তাই তো এসেছি আমি কারাগারে আমার শত্রু ধ্বংস করতে। এই মুহূর্তে আমি আমাকে ছেড়ে দিন মহারাজ। এই মুহূর্তে আমি আমার স্বামী সন্তানকে নিয়ে অনেক দূরে চলে যাব। কোথাও যেতে হবে না। এই মুহূর্তে আমি ও কি রাজর গো, বেটা খাতে আমার যাবে মহারাজ, আর পারছি না মহারাজ। সত্যবতী, সত্যবতী, মহারাজ এই মুহূর্তে রণজিতের পাইঝারের আঘাতে তার গর্ভটাকে না, মহারাজ না। এত আঘাতের পর গর্ভের সন্তান গর্ভ থেকে বিনষ্ট হয়ে গিয়েছে। সে আর এই পৃথিবীর আলো বাতাস দেখবে না। ভগবানের বাণী, বাক্য বিধাতার কথা সব মিথ্যে। রক্ষী, এখানে থাকো, আবার আসবো কিছুক্ষণ পর। যতক্ষণ না হয় তোমার জীবনের শেষ পরিণতি, ততক্ষণ আমি আছি তোমার পিছনে পিছনে।
হলো। মহারাজ মহারাজ বলেছে আমাদের দাসীকে ডেকে তার খাবারের সঙ্গে বিষ মিশ্রিত করে দিতে। এই কে আছিস? দাসীকে তার বাড়ি পাঠিয়ে দে। বলুন মন্ত্রী মশাই আমাকে কেন স্মরণ করেছেন? দাসী এই নাও কালকুটুরি বিষ। মনে রাখো এই বিষ সত্যবতীকে খাওয়াতে যদি কোনো প্রকার ভুল করো তাহলে সত্যবতীর সঙ্গে সঙ্গে তুমি ওই পৃথিবী থেকে চিরবিদায় নিতে হবে। যাও। ঠিক আছে আমি তাই করব। আমি আমার মহারাজকে সঠিক যুক্তি দিয়েছি। ধ্বংস না, আমার মহারাজের ধ্বংস সত্যবতী গর্ভজাত সন্তানে কখনো করতে পারবে না। আমি তুলে দিয়েছি দাসীর হাতে কালকুটুরি বিষ, যে বিষ প্রাণী করে সত্যবতী গর্ভজাত সন্তান এই পৃথিবী থেকে চিরবিদায় নিয়ে চলে যাবে। ভুল হয়ে যাবে বিধাতা, ভুল হয়ে যাবে ভগবান। আমার মহারাজ বিধাতা, আমার মহারাজ ভগবান। হ্যালো। কে তুমি? আমায় তুমি চিনবে না। এই নাও একখানা কি। ঠিক আছে তুমি এখন এখানে থাকো, আমি অন্য কারাগারে চলে যাই। বেশ। সত্যবতী কে প্রিয়ে, আমার নাম ধরে ডাকলো? এই কণ্ঠ যে আমার অতি পরিচিত। সত্যবতী, স্বামী, সত্যবতী স্বামী, প্রিয়ে। স্বামী। ও কি স্বামী গো, কে বেঁচে আছে বুঝে প্রিয়ে, রঞ্জিত রাজার কারা গারে সত্যবতী কত যাব জানো প্রিয়ে,
অনেক কৌশলে আমি দ্বার রক্ষকের কাজ নিয়েছি। ভাগ্য আমার এত সুন্দর সুপ্রসন্ন ছিল। যখন আমি কাজ নিয়েছি, তুমি যে কারাকক্ষে আছো সেই কারাকক্ষের দায়িত্ব আমি পেয়েছি। কিন্তু জানো কি, প্রাসাদে আমি ঢুকতে আমি কি দেখে শুনেছি? কি দেখেছো? শুনেছি কিছুক্ষণ পর দাসী আসবে খাবার নিয়ে। এই খাবারে কি মিশ্রিত থাকবে জানো? বিষ মিশ্রিত থাকবে। ভালোই হবে। প্রতিদিন রঞ্জিত রাজার এই অত্যাচার সহ্য করেছে, বিষ খেয়ে আমি আমার জীবনটা শেষ করে দেব। না। আমি যে পারছি না। না গো না, তোমাকে বাঁচতে হবে। আমার জন্য না, তোমার গর্ভের সন্তানের জন্য তোমাকে বাঁচতে হবে। তাই তো তুমি আমার মাথায় হাত রেখে বলো, দাসী যে খাবার নিয়ে আসবে এই খাবার তুমি খাবে না। ঠিক আছে, আমি খাবো না। ওই তো কার পায়ের শব্দ শোনা যাচ্ছে। এই প্রহরী, তুমি কি নতুন প্রহরী? জি। খুব ভালো হয়েছে। জানো ওই প্রহরীটার না মাথা ছিল এত বড়, আর নাকটা ছিল জানো কত বড়? কত বড়? ইয়া বড়। তুমি না খুব সুন্দর প্রহরী গো। এই প্রহরী, বলো। দাঁত ছাড়ো, আমি সত্যপতিকে খেতে দেব। বোন, সত্যপতি তোমার জন্য খাবার এনেছি, না না খাও। খাবার তো এনেছো বোন, জল কোথায়? জল তো ও আনো। মা, আমি তো জলের কথা ভুলে গেছি। তুমি খাবারটা খেতে দাও, আমি চট করে তারপর পট করে আসবো। না পেয়ে না, এই খাবার আমি তোমাকে খেতে দেবো না। এই খাবার আমি ফেলে দেবো। কিন্তু ধাতে এলে আমি কি বলবো? দাসী এলে বলবে খিদের জ্বালা সইতে না পেরে আমি সবগুলো খাবার খেয়ে ফেলেছি। যদি তোমার বিশ্বাস না হয় তাহলে তুমি দ্বার রক্ষককে জিজ্ঞাসা করে দেখো। সত্যপতি, এই নাও জল। ও মা, তুমি সব খাবার খেয়ে ফেলেছো? বোন, আজ 3 দিন যাবত আমি খাইনি, তাই খিদের জ্বালা সহ্য করতে না পেরে আমি সব খাবার খেয়ে ফেলেছি। ভালো হয়েছে। আমি মহারাজ কি বলবো, সত্যপতি সব খাবার খেয়ে ফেলেছে। না না না, আমার তো বিশ্বাস হচ্ছে না। তুমি কি সত্য করে বলছো সব খাবার খেয়ে ফেলেছো? বিশ্বাস না হলে তুমি প্রহরীকে জিজ্ঞাসা করে দেখো। এই প্রহরী, সত্যপতি কি সব খাবার খেয়েছে? আপনিও কি ভুল পথে চলেছেন? আমি দ্বার রক্ষক, আমি প্রহরী নই। যাই হোক, সবগুলো খাবার খেয়ে আবার চেয়েছি, কিন্তু বলুন তো এত খাবার আমি কোত্থেকে দেবো? ভালোই হয়েছে। যাই যাই, আমি মহারাজকে সংবাদটা দিয়ে আসি, সত্যপতি সব খাবার খেয়ে ফেলেছে। ঠাকুরের দয়া, আজ তুমি বেঁচে গেলে, তোমার গর্বের সন্তান বেঁচে গেল। কতদিন এভাবে চলবে স্বামী? যতদিন ঠাকুর চালাবে আমাদেরকে যেভাবেই চলতে হবে। জানো সত্যবতী, সত্যবতী, মহারাজের আদেশ, তোমাকে এখনই অন্য কারাগারে যেতে হবে। তুমি অপেক্ষা করো। চলে যাচ্ছে, জানি না আমার ভাগ্যে কি আছে। তুমি আমাকে আশীর্বাদ করো।
করে দিও। জানি না এই জন্মে তোমার সঙ্গে আমার আর দেখা হবে কিনা। যদি আমি ভুল করে থাকি তুমি আমাকে ক্ষমা করে দিও, আমাকে ক্ষমা করে দিও। এ ঠাকুর, আমি যে সুতোর জাল ছিঁড়ে আমি যে লোহার জাল এসে বেঁধেছি, ঠাকুর দুঃখই যদি তুমি আমাকে দেবে তাহলে সইবার মতো শক্তি দিও না। আমার এখানে দাঁড়িয়ে থাকলে চলবে না। যেমন করেই হোক, যেভাবেই হোক, আমি যেন আমার স্ত্রীকে, আমার সন্তানকে রক্ষা করতে পারি। ঠাকুর তুমি আমার সহায় থেকো, ঠাকুর তুমি আমার সহায় থেকো। মন্ত্রী মহাশয়, আপনাকে যে বলেছিলাম দাসীকে ডেকে সত্যবতী খাবারের সঙ্গে বিষ মিশ্রিত করে দেওয়ার জন্য, আপনি কি তা করেছেন? হ্যাঁ মহারাজ। তাহলে আমার মন বলছে কারাগারে সত্যবতী বিষ মিশ্রিত খাবার খাওয়ার পর সেই পৃথিবীর মায়া ছেড়ে চিরদিনের মতো ঘুমিয়ে হ্যাঁ পড়েছে। ঠিক মহারাজ, তাই এখনই সংবাদে আসবে দাসী। সর্বনাশ হয়ে গেছে মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। একই দাসী, কি হয়েছে? স্বস্তিপতির প্রসব বেদনা শুরু হয়ে গেছে। প্রসবের বেদনা! মন্ত্রী মহাশয়, বলুন মহারাজ। বিষ মিশ্রিত খাবার খাওয়ার পর সত্যবতী চির নিদ্রায় যাওয়ার কথা, কিন্তু প্রসবে বেদনা উঠে কি করে? মহারাজ আপনি ঠিকই দেখবেন মহারাজ, সত্যবতী গর্ভজাত সন্তান মৃত ভূমিষ্ঠ হচ্ছে মহারাজ। তাই যদি হয়, তাই হয়তো হবে মন্ত্রী মহাশয়। মহারাজ, মহারাজ কি হয়েছে দাসী? ঘরে বাচ্চা হয়ে গেছে মহারাজ। সন্তান হয়েছে। সন্তান হয়েছে। দাসী, সত্যবতী গর্ভজাত সন্তান ছেলে নামে, ছেলে মহারাজ। ছেলে সন্তান। সেই সন্তানটি জীবিত না মৃত? জীবিত। জীবিত, 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 জীবিত সন্তান। মহারাজ, মহারাজ, আমি বলেছিলাম না মহারাজ, রাকে হরি মারেকে আর মারে হরি রাখিকে ভগবান। কুশল! এই তোমার হরির গোষ্ঠীর নিকুচি করিয়ে মহারাজ। মন্ত্রী মশাই, সন্তান যদি হয়ে যায় জীবিত, তাহলে ভগবানের বাণী হয়ে যাবে সত্য। এখন আমি কি করতে পারি বলুন? মহারাজ ভগবানের বাণী সত্য হতে পারে না মহারাজ। জীবিত সন্তান হয়েছে বলে তাতে কি হয়েছে? এই জীবিত সন্তানটিকে একটা মাটির পাথিলে ভরে যদি ওই সাগরে জলে বাঁচিয়ে দিতে পারেন, ওই সাগর জল থেকে সত্যবতী গর্ভজাত সন্তান আর ফিরে আসতে পারবে না, আর আপনাকেও নিতারি করতে পারবে না। ভগবানের বাণী মিথ্য হয়ে যাবে ঠিক। মহারাজ। দাসী, বলুন মহারাজ। শোনো দাসী, তোমাকে আরেকটি কাজ করতে হবে। সত্যবতী গর্ভজাত সন্তান জীবিত হয়েছে, তাই না? হ্যাঁ মহারাজ। তুমি একটি নতুন পাতিলের সন্ধান করে সত্যবতী গর্ভজাত জীবিত সন্তানটি তার কোল থেকে তুলে নিয়ে এনে পরিবে নতুন পাতিলের মধ্যে ভাসিয়ে দিবে সাগর জলে। বলা পারবে তুমি? হ্যাঁ মহারাজ, আমি পারবো। যাও। মন্ত্রী মহাশয়, মহারাজ আপনার যুক্তি সম্পূর্ণ সত্যি। সাগর জলে ভাসিয়ে দিলে সাগরের তরঙ্গের সঙ্গে সঙ্গে সেই জীবিত সন্তান পচে গলে মরে শেষ একাকার হয়ে যাবে। হ্যাঁ মহারাজ। তাহলে আমি হয়ে যাব শান্ত। হ্যাঁ মহারাজ। গোসাল, তুমি কি বলো? মহারাজ, হ্যাঁ পারবেন মহারাজ, আপনি সবকিছু পারবেন। পারবো? আগে হ্যাঁ মহারাজ। আমি দেখতে চাই সেই সন্তান কি করে আমাকে হৃদয় করে।
আমিও যাব সেই সন্তানের পিছনে পিছনে যতক্ষণ পর্যন্ত সে সাগর জলে না মরে। আমি যাব সেই সন্তানের পিছনে। ও মন্ত্রী মহাশয় শুনুন, আপনারা বলবেন যত গোসাইজি? চেষ্টাই করুন না কেন, ওই শিশুকে আপনারা কিছুতেই মারতে পারবেন না। কেন জানেন? কেন? ভগবান বাসুদেব সর্বভূতে অবস্থিত। না পণ্ডিত মহাশয়, তোমার ভগবান সর্বভূতে অবস্থিত হলেও সত্যবতীর ওই সন্তান সাগর জল থেকে আর উঠে আসতে পারবে না, আর আমার মহারাজকেও ধ্বংস করতে পারবে না। তোমার ভগবান মিথ্যে হয়ে যাবে পণ্ডিত মহাশয়। দেখুন, চেষ্টা করে দেখুন মন্ত্রী মহাশয়, চেষ্টা করে দেখুন পারুন কিনা। খোকন সোনা বলি শোনো, থাকবে না দুঃখ কোনো, মারো যদি হতে পারে। খোকন সোনা বলি
তখন সোনা বলি শোনো, ওরে অভাগী মায়ের সন্তান, কবে তুই বড় হবি? কবে তুই আমাকে মা বলে ডাকবি বাবা? না, সত্যবতী, এই সন্তান তোকে কোনোদিন মা ডাকতে পারবে না। কেন আমার সন্তান আমাকে মা বলে ডাকবে না কেন? কেন? এটা হয়েছে ওই মহারাজের আদেশ। তোর মুখ থেকে তোর সন্তান ছিনিয়ে নিয়ে ওই সাগর জলে আমি ভাসিয়ে দেব। না না, এত বড় অন্যায় কাজ তুই করিস না বোন। তুই কি সন্তানের জননী নই? তোর কি ভিতরে কোনো মায়া দেয় নেই? সত্যবতী, আমার আমি বুকটা যদি শূন্য করে দিস না। তোর কথা যদি আমি শুনি তাহলে ওই মহারাজের আদেশ আমারও বদলিয়ে নিয়ে নেবে। না। তোর সন্তান আমি আমাকে দেব দিয়ে না, দে। আমি দেব না, বলছি দিয়ে দে। না দেব না, দেব না। না, রাত্রি, দিয়ে বলছি। আমি তোর তুমি পাই আমি বলছি দিয়ে দে। না, আমি দেব না, না আমি দেব না, না না, না, ধাত্রী, এ ধাত্রী, ধাত্রী আমার সন্তানকে নিয়ে যা, ধাত্রী, ধাত্রী, হারিয়ে গেছে মনিকামা, খুঁজে নাহি পাবো তারে, খুঁজে নাহি পাবো তারে, হারিয়ে গেছে মনিকামা, খুঁজে নাহি পাবো তারে, খুঁজে নাহি তারে। বৃথা কি যাবে গো জীবন আমার, বৃথা কি যাবে গো জীবন আমার, খুঁজে নাহি পাবো তারে, খুঁজে নাহি পাবো তারে, বাবা আমার, খুঁজে নাহি পাবো তারে, খুঁজে নাহি আরে মানিক তুই, আরে ফুলে ডাকে মানিক তুই মামা বলে, আরে ভগা তুই, আরে ফুলে ডাকে মানিক তুই মামা বলে, বড় জলাশয়ে পেয়েছি রে তোরে, বড় জলাশয়ে পেয়েছি রে তোরে, খুঁজে নাহি পাবো তারে, খুঁজে নাহি পাবো তারে, হারিয়ে গেছে মনিকামা, খুঁজে নাহি পাবো তারে, খুঁজে নাহি পাবো তারে, হারিয়ে গেছে। খোকা, সত্যবতী, খোকা, সত্যবতী, সত্যবতী, সত্যবতী আমার সন্তান, আমার সন্তান কোথায়? নেই, এই, নেই, কি হয়েছে আমার সন্তানের? আমাদের সন্তানকে ওই ধাত্রী নিয়ে গেছে সাগর জলে।
আমার সন্তান না। তুমি এনে দাও। আমার সন্তানকে ধাত্রী নিয়ে যেতে পারে না। তুমি শুধু ঠাকুরের কাছে প্রার্থনা করো, আমি যাবো ধাত্রীর পিছনে পিছনে, যেমন করেই হোক আমার সন্তানকে রক্ষা করতে হবে। হে ঠাকুর, তুমি আমাকে শক্তি দাও, তুমি আমাকে সাহস দাও, আমি যেন পারি আমার সন্তানকে রক্ষা করতে। ধাত্রী! কোথায় যাব আমি? আমি কোথায় যাব? বলে দাও এই নিষ্ঠুর ভগবান, এখন আমি কি করব? শোনো সত্যবতী, মহারাজের আদেশে তোমাকে ওই নির্বাসনে যেতে হবে। তুমি চলে এসো আমার সঙ্গে।